হোটেলে সকাল 7টা নাগাদ ব্রেকফাস্ট সেরে নিয়ে আমার মেয়ের জন্য টুকটাক কিছু খাওয়ার টিফিন বক্সে ভরে নিয়ে প্রায় 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম ফিফি আইল্যান্ড ট্যুরে। এই একটা ক্যাব এসেছিল আমাদের হোটেলের সামনে 7টা 40-এ আমাদেরকে পিক আপ করতে। তারপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম এই পোর্টে। এখান থেকেই আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে। আর এখানেও টুকটাক ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল। তার মধ্যে আমি কফিটাই খেয়েছিলাম, কারণ বেশ সকালে উঠেছিলাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে এরকম প্রত্যেকের হাতে একটা ব্যাগ ধরে দিয়েছিল স্নর্কলিংয়ের জন্য। এবার চলুন আমাদের বোটে ওঠার পালা। তো আমাদের বোটটা ছিল হচ্ছে বিগ বোট। বাইরে জুতো খুলে প্রবেশ করতে হবে। নিচের দিকটা ছিল এসি আর ওপরের দিকটা ছিল একদম খোলামেলা। আর সবার নিচের তলায় ছিল হচ্ছে টয়লেট। তো আমরা বাচ্চা নিয়ে নিচ তলায় বসেছিলাম এসির মধ্যে। আর বোটের মধ্যে সারাক্ষণই ছিল আনলিমিটেড এরকম ড্রিঙ্কস, জল আর টুকটাক স্ন্যাক্স খাওয়ার বন্দোবস্ত। আর এরপরে বোট ছেড়ে দিয়েছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই বোটের আনাচে কানাচে আপনি যেখানে খুশি দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন। এমনকি তো বোটের মধ্যে কিছু প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে, বোটের স্টাফ রয়েছে, তারা চাইলেও আপনাকে ফটো তুলতে হেল্প করতে পারে। আর আরেকটা কথা, বোটের মধ্যে উঠেই সি সিকনেসের পারলে একটা এরকম ওষুধ খেয়ে নেবেন, এখানেই থাকে। চাইলে পরে স্টাফেদেরও জিজ্ঞাসা করে নিতে পারেন। আমরা যে ভুলটা করেছিলাম, এটা আমরা শুরুর দিকে খাইনি, কারণ আমাদের এর আগে কোনোদিন সি সিকনেস হয়নি। তবে এই ফিফি আইল্যান্ড যাওয়ার পথে সি সিকনেস হয়েছিল। তো 2 ঘন্টার বোট জার্নি শেষ করে সেই বোট থেকে নেমে এবার আমরা উঠে গিয়েছিলাম এরকম একটা লং টেল বোটে। আর এই লং টেল বোটগুলো প্রাইভেটেও যাওয়া যায় আর শেয়ারেও যাওয়া যায়। তো অবশ্যই আমরা যে বোটে ছিলাম সেই বোট থেকেই আমাদেরকে শেয়ারে যাওয়ার জন্যই এই লং টেল বোটের আয়োজন করে দিয়েছে। আর এই লং টেল বোটটা একটু ধীরে ধীরে যাওয়ায় এই বোটের জার্নিটাও অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, এবার আমরা পৌঁছে গিয়েছিলাম একটা আইল্যান্ডে, যেই আইল্যান্ডের নাম হলো মায়াবী আইল্যান্ড। এই আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আমরা ভেবেছিলাম ফিরে যাওয়ার সময়, এত গরম ছিল তো একটু কোকোনাট ওয়াটার খাই, আর মেনলি আমার মেয়েকেও এখানে একটু লাঞ্চ করিয়ে দিই, যেটা আমরা হোটেল থেকেই নিয়ে এসেছিলাম। তবে এইসব করতে গিয়ে মেয়ের ডাইপার চেঞ্জ করা, কারণ জলের মধ্যে ভিজে গিয়েও তো আমাদের অনেকটা সময় চলে যায়, যার ফলে ফিরে যাওয়ার সময় আমরা ফিফি আইল্যান্ডটা মিস করি। এবার বোটের মধ্যে এই মায়াবী আইল্যান্ডে কতক্ষণ থাকবো কি থাকবো, একটু সি সিকনেস হয়ে যাওয়াতে আমরা অতটা খেয়াল করিনি। তো আমাদের ফিফি আইল্যান্ড ট্রিপটা মানে মায়াবী আইল্যান্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল, যেটা আমরা মিস করি। পরে আমাদের জন্য আলাদা করে প্রাইভেট একটা লং টেল বোট আসে, যে বোটটা আমাদেরকে নিয়ে যায় সেই বিগ বোটে। আর এখানে ছিল লাঞ্চের ব্যবস্থা, যেখানে অনেক রকমের আইটেম ছিল। তবে আমি একটুখানি ভাত আর একটু চিকেনই খেয়েছি। তবে বাকিরা সেখানেই জলে সাঁতার কাটতে ব্যস্ত ছিল। তবে আমরা বাচ্চা নিয়ে নামিনি, তাই আমরা বোটের আশেপাশেই মানে বোটের মধ্যেই ঘোরাফেরা করছিলাম। এরপর আবার নিজের জায়গায় ফিরে এসে আমরা কিছু ফ্রুটস খেয়েছিলাম, এখানে কাঁচা আমও কেটে দিচ্ছিল, সেটাও খেয়েছিলাম। আর একটু ঘুমোতে ঘুমোতে পৌঁছে গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করার সুযোগ দিয়েছিল। আর দেখুন জলটা